কালকে একজন কমেন্ট করেছিলে শাড়ির একটা দোকান খুলে নিজেকে হনু মনে করছে। चाय में अगर बाल गिर गया तो क्या बनता है? বাচাল ড্রাইভারের नाम की এজ না প্যান্ট কালার খাকি আমি তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে আমার এই হচ্ছে আজকে ম্যাডামের টিফিন, ফ্রাইড রাইস, আর এটাই আছে ফল আর স্ন্যাক্স। বোঝো, এটা গরম জল দিলাম আর এটা এমনি হয়ে গেল। এই যে গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে ম্যাডামের আজই হয়েছে গরম জল নিয়ে যাবে স্কুলে। এখন গলা সাজছে, তো গলা ভালো রাখতে হবে, তার জন্য গরম জল খেতে হবে। তো ভালো কথা, স্টিলের বোতলে গরম জল দিলে স্টিলও যে এরকম বেঁকে যায় জানতাম না, দেখলাম সবই নতুনত্ব। নে নে তোর বাবা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। অফিসে তো বসে পড়েছি, বাট আজ পাচ্ছে প্রচন্ড ঘুম। আজকে 7:30 না 7:45টার সময় আজকে অফিসে বসে পড়েছি, যদিও অফিসের কাজে না, আমার নিজের একটা প্রজেক্টেরই কাজ ছিল। ওটা এবার অফিসের টাইমে আমি ওটাকে কমপ্লিট করতে পারছিলাম না, ওই জন্য একটু আগে থেকে বসলাম যে ওটা নিয়ে একটু কাজ শুরু করি। বাট এখন 9:05 ভুলে যাচ্ছি এরকম করে। আর আরেকজনের মধ্যে দেখো ঘুমিয়ে গেছে, ওই জন্য উঠে এলাম। আমাকে বললো দুবার চা দাও চা দাও, বাট ওই কাজ করছিলাম, ওই ওটার মাঝখানে উঠতে চাইছিলাম না। তো এবার অফিসে ফাইনালি বসার আগে ভাবলাম একটু চাটা খেয়ে নি, না হলে আমিই পারছি না। এই যে এই পার্সেলটা এসছে, এইটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে মানে বলো, একদিন রাত্রেবেলায় জল দিতে ভুলে গেছিলাম, জল ছাড়া চলে গেছে, মোটরটা খারাপ হয়ে গেছে। তো তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, নর্থ ইস্ট কোণে, বাড়ির নর্থ ইস্ট কোণে যে কোনো একটা ফাউন্টেন রেখো, খুব ভালো হয়। আমি এটা মিশো থেকে আনিয়েছি, 1799 টাকা পড়েছে, তোমরাও রাখতে পারো। নর্থ ইস্ট কোণ, নর্থ ইস্ট কোণ যদি না পাও নর্থে রাখতে পারো, আমি যেমন নর্থে রেখেছি, তো এটা বেশ ভালো হয়। কিন্তু আবার তো ইয়ে লাগাতে হবে। হ্যাঁ, না ওইটাই লাগিয়ে দাও, এইটার নিচে দিয়ে দাও মোটরটা। ও ওটাতেই মোটরটা লাগানো আছে, তাহলে হোয়াইট সিমেন্টটা লাগিয়ে তারপরে লাগাতে হবে। আর চেষ্টা করবে যেন লাল আলো না থাকে, নীল আলো বালা ফাউন্টেন নিতে, ওটা আরো বেশি ভালো হয় আর কি। যাই হোক, দিদি এসে গেছে, আমি এখন ঘরগুলো পরিষ্কার করি। আজকে সকাল সকাল দোকানে যেতে হবে, বেশ কয়েকজন আসবে, বেশ কয়েকটা অর্ডার আছে যেগুলো দোকানে গিয়েই ছাড়তে পারবো। তো ওই জন্য একদম সকাল সকাল সব সেরে এদিকে বেরিয়ে যাবো 10টার মধ্যে। দেখো খেয়ে কেমন বানিয়েছে, ওই দিয়েই খাওয়া এখন। এই কি করে খায়? ওই তো দেখলে হলো, ভালো বানিয়েছে, দিদি বানিয়েছে আজকে। এই যে তরমুজগুলো খেয়ে উদ্ধার করবেন। বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে,
এই যে গোপু দাদাকে তো মিমলি দিদি স্নান করিয়েই গেছে, আর এইদিকে আমাদের ফাউন্টেনও ঠিক হয়ে গেছে। এই যে এটা বাড়ি খুব হেল্প করে, তোমরা লাগিয়েও, বেশি খরচও পড়ে না। আর আমি অনেক জায়গায় দেখেছি নর্থে ফাউন্টেন রাখা খুব ভালো। চলে এসছি শপে, চলো কয়েকটা কাজ আছে সেরে, কয়েকটা পার্সেল আছে পোস্ট অফিস যেতে হবে, যেগুলো ডিটিডিসি দিয়ে হয়নি, পৌঁছায়নি, সেগুলো পোস্ট অফিসে গিয়ে ছেড়ে আসবো। এলো ডাস্টার আর এই চকলেট। এই যাচ্ছে আজকে আমাদের নতুন মডেল, নতুন কিছু লঞ্চ করলাম, একদম ইন্দো ওয়েস্টার্ন কালেকশনস। 2 পিস আছে, সাইজ ফ্রি সাইজ যাবে, ফ্রি সাইজ বলে তো লার্জ অবধি ম্যাক্সিমাম মানুষজন পড়তে পারবে। সো এই যাচ্ছে পিসটা, জাস্ট দেখো। ওপরে যাবে এরকম একটা টপ, ক্রপ টপ বলতে পারো, এরকম পুরোটা ঠাসা কারদানা ওয়ার্কের কাজ যাচ্ছে, সঙ্গে এরকম যাচ্ছে নিচের পোর্শনসটা, এইটা যাচ্ছে একটা স্কার্টের মতন, আর এই যাচ্ছে সঙ্গে জ্যাকেট। এটা দুটো কালার অপশনস আছে। এই যাচ্ছে পিসটা, জাস্ট দেখো কতটা প্রিমিয়াম প্যাডেড থাকছে, এরকম ক্রপ টপ। কাজটা দেখো একদম ক্লোজে আমি দেখাচ্ছি, ভীষণ প্রিমিয়াম একটা কোয়ালিটিতে যাচ্ছে। এই যাচ্ছে আপার পোর্শনসটা, আর এইটা যাচ্ছে হচ্ছে প্যান্টটা, এই যে। আর এই কাজগুলো কিন্তু দেখো একদম ফার দিয়ে করা আছে, ভীষণ ইউনিক দেখতে। এই যাচ্ছে পুরো সেটটা, প্রাইস যাচ্ছে 1260 টাকা। ঘুরতে বাজে 3:05, ওর এখনো চলছে কল। আমি জাস্ট এলাম, খেয়েই আবার বেরিয়ে যেতে হবে, কয়েকদিন একটু চাপ আছে। আজকে মেনুতে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝোল। আর একটা গানের জন্য সিলেক্ট হয়েছো? ভেরি গুড। আজকে অলমোস্ট শুধু আমি 2 না 3টে পিরিয়ড অ্যাটেন্ড করেছি। ব্যাস, এই করে করে পড়াশোনাটায় গাফিলতি না হোক, যা করছো করো, পড়াশোনাটা যেন ভালো করে। না খেয়ে নে, আমি বেরোচ্ছি, খাবার করা আছে। ওই তো করে তো কোনো রকম একটু খেয়ে এখন বেরোচ্ছি, যাচ্ছি বুটিকে। আজকে অনেকগুলো কাজ আছে, শিট, পোস্ট অফিসটা যাবো ভাবলাম, হলো না, কালকে সকাল সকাল বেরিয়ে দিয়ে দিতে হবে। নেক্সট কালারটা যাচ্ছে ইয়েলোর সঙ্গে একটা ফিরোজা গ্রিনের কন্ট্রাস্টে যাচ্ছে, জাস্ট দেখো শাড়িটা। এই যাচ্ছে পুরো শাড়িটা, এই যাচ্ছে ব্লাউজ পিস উইথ বিপি। শাড়িটা প্রাইস যাচ্ছে 1690, 1690 টাকা। ঘুরতে পারছে 6:05। আজকে মোটামুটি এখানেই কেটে গেল, প্রচুর কাজ ছিল, তো সেগুলো সামলে অরিন্দমকে বলেছিলাম আসতে, প্যান্ট অফ করি। অরিন্দমকে বলেছিলাম অফিস ছেড়ে চলে আসতে, কেন কি আজকে বৃহস্পতিবারের সন্ধ্যে আছে আমার, বাট এখনো অব্দি আসেনি, বোধহয় অফিস করছে, তো দেখি আসুক। মেয়ের কাণ্ড, পড়াশোনা করছে এখানে, কি ভালো লাগলো দেখে আমার। साइंसर कौन सा सब्जेक्ट? साइंस। तुम शर्मा क्यों रहे हो? अभी भी स्कूल जाते हो क्या? है, कहाँ पे जाते हो? कहाँ पे जाते हो? उसका ही कर रहे हो क्या? दे दो, शिपिंग दे दो। বেশ ভালো লাগলো, মানুষের ইচ্ছা থাকলে সত্যি উপায় হয়। দেখো এখানে কাজও করছে, রোজগারও করছে, আবার পড়াশোনাও করছে। তো আমি এদিকে শিপিংগুলো করছি, কাঁথার এই দুটোই বেরিয়ে গেছে, তাসারের উপর মাল্টি থ্রেডের কাজ দুটোই ডান, ওইগুলো পাঠাচ্ছি। আর কারিশমাকে আজকে বললাম একটু সন্ধ্যাটা দিয়ে দিতে, এই যে ও गेट पे थोड़ा पानी दे दो। দিদি আপনার দোকানে ভালো পাঞ্জাবি আছে? নাই? কেমন লাগছে চেয়ারে বসে? তাহলে তো এসে একদম ফ্রেশ হয়ে নিলাম, এবার দেবো সন্ধে। চলো, মিমলি গেছে খেলতে অরিন্দম দোকানে, আমি সন্ধ্যেটা দিয়ে দিই।
শাঁখ বেজে গেল কার বাড়িতে। তো আমি বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ জ্বালাই, তোমরাও জ্বালাতে পারো। नमः शिवाय। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা ও পাঁচালী নমস্তে সর্বভূতানং বরদাসী হরিপ্রিয়ে জাগতি স্তম্ভপান নানং স্বামী বিদর্শনাথ নমো বিশ্বরূপ শোভাযাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে প্রাণাদিক পুত্রকন্যা গণে করিতেছে পরিত্যাগণে কারণে বল 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 দেবী কি পাপের ফলে বিসুন্দর বৃক্ষে শতবর্তবাসী জলে না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে দুগ্ধনা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা। প্রণাম আমি লক্ষ্মী মাতা বিষ্ণুর ধরণী ক্ষীরোদ চম্পক দেবী জগত মোহিনী দয়াময়ী জগৎ মাতা বিপদ নাশিনী অগতি গতি মাতা তুমি নারায়ণী। शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः कैलासवासिने। মিমলি খেলতে গেছে, সেই ফাঁকে আমি ঘরের কাজগুলো সেরে নিই। সকালবেলা কাপড়টা কাচতে তো দিয়ে গেছিলাম, মেলা হয়নি, এখন মেলে দেবো। তার আগে বোতলগুলো সব খালি হয়ে আছে, জলগুলো ভরে নিই। রান্নাঘরটা দিদি পরিষ্কার করে গেছে। আজকে দিদির সাথে আর দেখা হয়নি। পেয়েছে বেশ জোরে খিদে, তাই এখন মাখছি একটু মুড়ি। একাই আছি, একার জন্যই মাখছি। একটু মুড়ি মাখা খাবো। আর এই যে অবস্থা, লঙ্কাগুলো এখন বেছে রাখতে হবে, নাহলে লঙ্কাগুলো খারাপ হয়ে যাবে। যে একটা কাজ কমপ্লিট হলো। সারাদিন ব্যস্ত থাকলে না, মানে সারাদিন যদি কাজের মধ্যে থাকো, দেখবে কাজ করার একটা আলাদা এনার্জিও পাওয়া যায়। তো এটা জানি না সাইকোলজিক্যালি কিনা, কিন্তু এটা হয়। তোমরা কি আমার সাথে একমত? আর যদি শুয়ে পড়ো তাহলে দেখবে মনে হবে না আর একটু শুয়ে থাকি, আর একটু শুয়ে থাকি। কালকে একজন কমেন্ট করেছিলে শাড়ির একটা দোকান খুলে নিজেকে হনু মনে করছে। না দিদি, একদমই তাই নয়। দিদি বা বোন যেই হোক, আপনার মাথায় এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি কিন্তু এরকম কিছু সত্যিই ভাবছি না। কেন কি, এটা আমি অনেক দিন ধরে করছি, আর নতুনত্ব কিছু না। তবে হ্যাঁ, খুব ভয়ে ছিলাম। আস্তে 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 হয়তো একটু একটু করে কনফিডেন্ট হচ্ছি ডে বাই ডে। তবে এটা ঠিক, সত্যি খুব ভয়ে ছিলাম যে কই পারবো কিনা, কতটা পারবো, কতটা রেসপন্স পাবো, তোমাদের ভালোবাসা আদেও পাবো কিনা। আর সেই জন্য নিজেকে হনুমান বা বাঁদর বা শিম্পাঞ্জি কোনোটাই ভাবছি না আপাতত। তো ভাবতে পারছি না, জানি না ভবিষ্যৎ কি করবে। তো যাই হোক, ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে। এই যে মুড়ি আমার রেডি। আর এখানে একটা জিনিস হয়তো মনে হলো আমার, তাই একটু ক্লিয়ার করে দিই। তোমাদের হয়তো কারো কারোর মনে এটা হতে পারে যে মেয়েটা যখন পড়াশোনা করছে ওকে দিয়ে কেন কাজ করেছো, কেন ইয়ে করছো। তো প্রথম কথা হচ্ছে, ও অনেক বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে। ও 18+, ও ক্লাস 10 পড়ে নেপাল থেকে এদেশে চলে এসছে। তো কি পড়ছিল আমি সত্যিই জানি না, বাট বললো যাই হোক। তো সেক্ষেত্রে আর ও যে কাজে লেগেছে, অনেক বছর ধরে কাজ করে। আগে লোকের বাড়িতে করতো, তারপরে একটা শপে করতো, সেখান থেকে ছেড়ে বেশ কয়েক মাস বসেছিল। তারপরে আমার স্টোরে ও কাজে ঢোকে। আর ও নিজের স্বইচ্ছায়, ওর ফ্যামিলির পারমিশনে তবে গিয়ে ও কাজে নেমেছে। এটা নয় আমি ওকে কোনোভাবে ফোর্সফুলি কাজে ইনভলভ করে দিয়েছি। তো যাই হোক, ও যে পড়াশোনার মানে কাজের পাশাপাশি কি যেটাই হোক, যেটাই করছে, পড়াশোনা করছে, মানে যেটাই করছে সেটা যে করছে, আমার খুব ভালো লাগলো দেখে। মানে খাতা পেন নিয়ে আজকে প্রথমবার আমি ওকে দেখলাম কিছু একটা লেখালেখি করছিল। কি লিখছিল আমি জানি না,
তো যেটাই করছিল, গান লিখুক, কবিতা লিখুক, পড়াশোনা করুক, যেটাই করুক, সেটা যে করছে এটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই জাস্ট ফিরলাম দোকান থেকে, বাট নিচে কিনেছি বলে বলছি না। 6:30 থেকে 8:30 এখন, এতটুকুও ক্লান্তি নেই, কিছু নেই। মিমলি, কটা বাজছে? খবর আছে আজকে? বাট এতটুকু ক্লান্তি নেই, চেয়ারটাতে বসে না এক্সট্রা এনার্জি পাচ্ছি যেন কাজ করার। বাড়িতেও একটা কিনতে হবে এরকম। দেখি, বলো এক ধাঁধা হ্যাঁ, ধাঁধা হ্যাঁ। তারপরটা चाय में अगर बाल गिर गया तो क्या बनता है? বাচাল। ঠিক बाल्टी। তুমি বাটি বালতি কি করে হয়? बाल और टी। বালতি হবে, বালতি। আমার দাদাটা শোনো, কোনো একটা মেয়ে আছে। আমার দাদাটা দাঁড়া শুনে নি বল। বল। আমি ইংলিশে জিজ্ঞেস করছি। হুম। How many numbers are there in the alphabet? চুপ। হ্যাঁ, How many numbers are there in the alphabet? অ্যালফাবেটের নাম্বার কোথায়? এই, একটা ফ্রিজে কটা দরজা? ওই একটি দাদাও জানি। না ধরো তুমি একটা ট্রাক ড্রাইভার, 10টা স্টপ আছে, ওটার মধ্যে প্রথম স্টপে 5 জন উঠলো, নেক্সট স্টপে আরো 5 জন উঠলো, নেক্সট স্টপে 2 জন নামলো, তারপরে স্টপে 8 জন উঠলো, তারপরের জন্য 7 জন নামলো। অরিন্দম সেন, হুম। কি তোর আনসারটা। না চুপ, ওইটা আনসার নয়, তাও চুপ। তারপরের জন্য কি বলে 80 জন উঠলো, হুম। তারপরের জন 20 জন নামলো, সেকেন্ড স্টপে জানি কজন উঠেছিল? নিজেই ভুলে গেছি। 5 জন। প্রথম কথা হচ্ছে 80 জন উঠতেই পারে না একটা বাসে, ক্যাপাসিটি শোনো না। শুনলাম। ডাবল ডেকার বাস। আচ্ছা, ये কি হয়েছে? কোশ্চেন কি? कहना क्या चाहते हो? ড্রাইভারের নাম কি? এজ কত? না প্যান্ট কালার। খাকি। আমি চুপ থাকতে বলেছি তোমার। ব্ল্যাক। আচ্ছা বলো। ড্রাইভার প্যান্টই পরেনি, লুঙ্গি পরেছে। আমি একটা বলি, একটা লোক তোকে গঞ্জা হতে 10 টাকা লাগে, 10টা গঞ্জের কত লাগবে? কি ওরা তো অলরেডি গাঞ্জা হয়ে আছে, ওদের কেন গাঞ্জা হতে হবে? ভেরি গুড। বলো তো? বলো। গান্ধীজি হুম ট্রেনে করে হুম উত্তর দিক থেকে হুম। উত্তর মানে নর্থ থেকে হ্যাঁ সাউথ যাচ্ছি। সাউথ যাচ্ছিল, হ্যাঁ। ওর চুলটা কোন দিকে উঠছিল? তো গাঞ্জা ছিল। তুমি তো পারলি না, তুমি বললে কেন? ঠিক আছে না, গান না প্র্যাকটিস করছিস। না নিচে গান গাইছিল। আমি চলো, 3 দিনে একটা গান আমি গাই। এমন একটা হাই পিচ টাচ করেছি যেটা আমি নিজেই জানতে পারতাম না, আমি দেখতে পারতাম। জানতে পারতাম না, আমি জানতে জানতে পারতাম না, পারতাম আমি না। ধরতে পারতাম। জানতাম না যে আমি দেখতে পারতাম। ধরতে পারতাম কি করে? ভালো আছি আমি গিটারে পেরে গেছি, ওটা করতে পারো। ওটাই কর। 3 3, 2, 1 স্টার্ট। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বসে রাখে যেমন ঝিনুক,
কলসের আবরণে মুক্তার সুখ, পুষে রাখে যেমন ঝিনুক, কলসের আবরণে মুক্তার সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ডালে ফসলের যেমন কুসুম, পাপড়ির আবুডালে ফসলের তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।